হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। স্যামসাং লঞ্চ করে দিয়েছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ। এখানে রয়েছে S25, S25 প্লাস, S25 আলট্রা এবং গুঞ্জন রয়েছে S25 স্লিম নামেও একটি ডিভাইস আসতে পারে। আসুন জানা যাক S25 সিরিজে কী রয়েছে। স্যামসাং এবার ফ্ল্যাট ডিসপ্লে, বক্সি টাইপ এবং রাউন্ড কর্নার ডিজাইন এসেছে এবং এতে 5000 mAh ব্যাটারি রয়েছে। এবার স্যামসাংয়ের S পেন সবাইকে একটু নিরাশ করবে, কারণ এতে আঁকা কিংবা লেখালেখি ছাড়া আর কোনো ফিচারই নেই এবং স্যামসাংয়ের ডিসপ্লে সেকশন সবাইকে নিরাশ করবে। S24 সিরিজে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ঠিক সেম ডিসপ্লেই S25 সিরিজে ব্যবহার করা হয়েছে। আগের LTPO ডিসপ্লে 120 Hz 2600 নিট স্ক্রিন ব্রাইটনেস, যেখানে আইফোন, শাওমি, ওপো, ভিভো এসব কোম্পানি 3000-4000 নিট স্ক্রিন ব্রাইটনেস দিচ্ছে। ফ্যানদের জন্য নিরাশ করার মতোই একটি ব্যাপার। এবং এতেও রয়েছে HDR10 সাপোর্ট, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন এবং এর সাইড প্যানেলে রয়েছে টাইটেনিয়াম অ্যালয় এবং এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন X Elite এবং এটা খুবই পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেটটি স্যামসাংয়ের জন্য বিশেষভাবে টুইক করা হয়েছে। অন্যান্য মোবাইলে ব্যবহৃত স্ন্যাপড্রাগন X Elite চেয়ে একটু ওভারক্লক করে স্যামসাংয়ে ব্যবহার করা হয়েছে এবং এর পারফরমেন্স দেখা যায় গিগবেঞ্চি আইফোন সিঙ্গেল স্কোর করে 3457 এবং স্যামসাং সিঙ্গেল করে স্কোর করে 3220। সিঙ্গেল স্কোরে অলমোস্ট আইফোনকে ধরে ফেলেছে এবং মাল্টি করে আইফোনকে বিট করে ফেলেছে। মাল্টি করে আইফোনের স্কোর হলো 8553 এবং স্যামসাংয়ের মাল্টি কোর স্কোর হলো 10223 এবং এতে রয়েছে ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, চার্জিং পোর্ট হিসাবেও রয়েছে টাইপ-C 3.2, আরও রয়েছে ফেস রেকগনাইজেশন সিস্টেম, আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চার্জিংয়ের জন্য রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে এবং ওয়্যারলেসলি 50 ওয়াটে এই ফোনটিকে চার্জ করা যাবে। এই মোবাইলের স্টোরেজ টাইপ হলো UFS 4.0। এবার মিনিমাম র্যাম থাকছে 12 GB থেকে শুরু হবে এবং ক্যামেরা সেটআপে রয়েছে আগের 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটার, 10 মেগাপিক্সেল 3x টেলিফোটো, 50 মেগাপিক্সেল 5x জুম লেন্স। এবার আল্ট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেল করা হয়েছে। সাউন্ড সিস্টেম হিসেবে রয়েছে স্টুডিও স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমার টার্গেট হলো 2টা লাইক।